नमस्कार बंधुरा मेघार साथे बांगालियानार आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन एबं सुस्थ आछेन। आजकेर पर्वे एकटा दारुण टक झाल आमेर आचारेर रेसिपि आपनादेर संगे शेयर करब। आमरा माने बांगालिरा जेरकम भावे प्रत्येक बछर आम तेल बा आमेर आचार बानिये थाकि एटा किन्तु तार थेके एकटु डिफारेंट एकटा रेसिपि। एटा राजस्थानी स्टाइल आमेर आचार। तो এই আমের আচারটা বানানোর জন্য আমি এখানে তিনটে মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আর নিয়েছি আচার বানানোর জন্য বা আচার রাখার জন্য একটা কাঁচের বয়াম। কাঁচের বয়ামটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর কিছুক্ষণ রোদে রেখে তারপরই এর মধ্যে আচারটা রাখা যাবে। বয়ামের মধ্যে যদি একটুও জল থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। তো আমগুলোকে এবার আমি কেটে নিচ্ছি। আমের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, খোসা সহ আম দিয়েই কিন্তু আচার তৈরি করা যাবে। আর এখন এই গরমের শুরুতে যে আমগুলো বাজারে উঠতে শুরু করেছে, মানে যে আমগুলোর বীজ এখনও শক্ত হয়নি বা আটি শক্ত হয়নি, সেই রকম আম দিয়েই এই আচারটা খুব ভালো হয়। তো সেরকম আমি নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমগুলোকে প্রথমে লম্বা টুকরো করে কেটে নেওয়ার পর এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমি কেটে একেবারে জারের মধ্যেই রাখছি, অন্য কোনো পাত্রে রাখছি না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই আচারের রেসিপিটা কিন্তু আমার নিজের নয় অথবা মা দিদিমা বা আমার পরিচিত কারুর থেকে শেখা নয়। এই আচারের রেসিপিটা আমি একটা ইউটিউব চ্যানেল দেখেই বানিয়েছিলাম। ইউটিউবে একটা মারওয়ারি চ্যানেল আছে, চ্যানেলের নাম এখানে মেনশন করাটা ঠিক হবে কিনা আমি জানি না, তাই মেনশন করলাম না। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই চ্যানেলের নামটা মেনশন করে দেবো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যেহেতু নর্থ ইন্ডিয়াতে বড় হয়েছেন, তাই ওর আমাদের এই বাঙালি স্টাইল আচারের টেস্টটা খুব একটা পছন্দের ছিল না। আমি প্রত্যেক বছরই আচার অল্প বিস্তর বানিয়ে থাকি, কিন্তু ওনার ঠিক সেই আচারের টেস্টটা পছন্দ হতো না। তো তারপর ওনার জন্যই ইউটিউব সার্চ করে একটা মারওয়ারি চ্যানেল থেকে আমের আচারের রেসিপি দেখে এই আমের আচার বানানো। বিশ্বাস করুন, এত ভালো হয় এই আচারটা খেতে এবং ওনারও এত পছন্দ হয়েছে যে প্রত্যেক বছর আমি বানাই। তাই ভাবলাম এবছর যখন বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি। যাই হোক, সমস্ত আমগুলোকেই আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এক টুকরো আমের বীজও চলে গিয়েছিল, তো সেটা বের করে দিলাম। এবার এই আমের আচারের মশলাটা আমি তৈরি করব। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে প্রথমে 4 টেবিল চামচ পরিমাণে মেথি দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এ বাবা, এতটা পরিমাণে মেথি দানা দেওয়া হলে তো আচার তেতো হয়ে যাবে। আমিও কিন্তু প্রথমবার এই আচার বানানোর সময় এরকমটাই ভেবেছিলাম যে এতটা মেথি দিলে হয়তো তেতো হয়ে যাবে। তাও একদম চোখ বন্ধ করে ওনার রেসিপি ফলো করে বানিয়ে ফেলেছিলাম। তো মেথিটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা একটু ভেজে নিতে হবে। কোনো মশলাই কিন্তু এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। সব মশলাগুলোকেই হালকা করে ভাজতে হবে যাতে মশলার মধ্যে কোনো ময়েশ্চার না থাকে। তো মেথিটাকে হালকা করে ভাজার পর এটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। তারপর বাকি সমস্ত মশলাগুলো ভেজে নেব। এরপর বাকি সমস্ত মশলা আমি একসঙ্গে করে ভেজে নেব। প্রথমেই নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি, 3টে গোটা শুকনো লঙ্কা নিয়েছি, 7-8টা মতো গোটা লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ হলুদ সর্ষে বা রাই সর্ষে যেটাকে আমরা বলে থাকি, আর 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। এবার এই সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট মতোই ভেজে নেব। এগুলোকেও কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। সমস্ত মশলাগুলোই হালকা করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবং এই সমস্ত মশলাগুলোকেও মেথির সঙ্গে তুলে নেব। মশলাগুলোকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তারপরেই গুঁড়ো করতে হবে। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি মশলাগুলোকে। মশলা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি হাত দিয়ে ধরছি, মানে এগুলো কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে এবার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলোকে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে গুঁড়ো করতে হবে। তো গোটা মশলাগুলোকে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি আমি। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে নুন, সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ লঙ্কার গুঁড়ো দেব। আমি এখানে রেগুলার যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটা 1 চা চামচ নিয়েছি, আর 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য। যাতে খুব বেশি ঝাল না হয়ে যায় সেই জন্যই 2 রকম লঙ্কার গুঁড়ো মিশিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো বা শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিতে পারেন। তারপর আবারও সমস্ত মশলাগুলো একসঙ্গে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি 5-6 সেকেন্ডের জন্য। দেখুন মশলাটাকে কিন্তু এরকম দানা দানা রাখতে হবে। এতেই কিন্তু এই আচারের টেক্সচার, টেস্ট দুটোই খুব ভালো হবে।
তো এবারে গুঁড়িয়ে নেওয়া মশলাটাকে কেটে রাখা আমের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিতে হবে ডিরেক্টলি। একটা বড় বয়াম নিয়ে নিলে মেশাতে খুব সুবিধা হবে এবং বারবার বিভিন্ন পাত্র পাল্টানোর প্রয়োজন পড়বে না। সেই জন্য একটা বড় পাত্রেই আমি এখানে আচারটা তৈরি করছি। এতে আমের মধ্যে মশলাটা মেশাতেও কিন্তু খুব সুবিধা হবে। মশলাটা সমস্তটা ঢেলে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরে। এরপর বয়ামটাকে ঢাকা দিয়ে বয়ামের ঢাকনাটা দিয়েই মুখটা বন্ধ করে দিলাম। তারপর বয়ামটাকে ধরে এইভাবে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব, তাতে আমের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে যাবে বা মিশে যাবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাতে প্রত্যেকটা আমের টুকরোর গায়ে কিন্তু মশলাটা ভালোভাবে কোট হবে। ব্যাস, এবার আমাদের আর কিছু তেমন করণীয় নেই। এই আচারের বয়ামটাকে ঢাকনা বন্ধ অবস্থাতেই 1 দিন বা 2 দিনের জন্য এভাবেই রেখে দিতে হবে, যাতে মশলা মাখানো এই আমগুলো একটু মজে যায়। এই আচারের বয়ামটাকে বাড়ির যে কোনো গরম জায়গা, যেখানে একটু রোদ আসে সেই রকম টাইপের কোনো জায়গাতে রেখে দেবেন। আমার বাড়িতে জানালার সামনে ভালো রোদ আসে, তাই আমি এখানেই বয়ামটাকে রেখে দিচ্ছি। প্রায় 24 ঘন্টা পর এবার নেক্সট স্টেপ হলো আচারে তেল মেশানো। তো আমি এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল নিয়েছি এবং তেলটাকে হাই ফ্লেমে রেখে গরম করতে বসিয়েছি। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। আর এদিকে প্রায় 24 ঘন্টা পর এখন দেখুন আমের টুকরোগুলো কিন্তু অনেকটাই মজে গেছে এবং পরিমাণে সেই কারণে অনেকটাই কম মনে হচ্ছে। আমি যেদিন এই আচারটা বানাতে শুরু করেছিলাম সেদিনও কিছুক্ষণ রোদে রেখেছিলাম এবং তারপর দিন এই তেলটা আচারে মেশানোর আগেও কিছুক্ষণ আচারটাকে রোদে রেখেছিলাম, আমগুলোকে রোদে রেখেছিলাম। আর এদিকে দেখুন সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তেল থেকে ধোঁয়া উঠছে, আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা। তো এবারে এই তেলটাকে একটু ঠান্ডা করে নেব। তেলটা যদি খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে গরম তেলই আচারের মধ্যে মিশিয়ে দেবেন না, আমের মধ্যে মিশিয়ে দেবেন না। তেলটা গরম করার পর সম্পূর্ণ ঠান্ডা করে তারপরেই মেশাতে হবে। তো এই তেলটার মধ্যে আমি সামান্য একটু হিং দেব, ওই 1 চা চামচ মতো হিং দেব। তারপর এই হিং দেওয়া তেলটাকে আমি আমের মধ্যে ঢালবো। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি হিংটাকে তেলের সাথে। আচারের বয়ামটাও নিয়ে চলে এসেছি। এবার জাস্ট ঢাকনাটা খুলে তেলটা এর মধ্যে ঢেলে দিতে হবে। তবে এখনই কিন্তু এই আচারটা খাওয়ার জন্য রেডি হবে না, এটাকে কিছুদিন রোদে দিতে হবে। তারপর আমগুলো যখন সম্পূর্ণ মজে নরম হয়ে যাবে তখনই কিন্তু আচারটা সার্ভ করা যাবে। আমি যে রেসিপি ফলো করে এটা বানিয়েছি সেখানে কিন্তু বলা ছিল 2 দিনের মধ্যেই আচারটা সার্ভ করা যাবে। তবে বিশ্বাস করুন 2 দিনের মধ্যে এই আচারটা খেলে আচারটা একটু তিতকুটে লাগবে, যেহেতু মেথিটা রয়েছে। তাই আমটা যতদিন পর্যন্ত না ভালো করে মজছে ততদিন কিন্তু এই আচারটা না সার্ভ করাই ভালো। মোটামুটি দিন 15 এটাকে রোদে দিতে হবে, তারপরই কিন্তু এই আচারটা খেতে বেশি ভালো লাগে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম। আমি একটু বেশি পরিমাণে তেল এখানে নিয়ে ফেলেছি, এতটা তেল আচারের জন্য লাগবে না। তবে চিন্তার কোনো কারণ নেই, তেলটাকে স্টোর করে রেখে এটাকে যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করা যাবে। আর আচারের মধ্যে তেলটা এতটা পরিমাণে দিতে হবে যাতে আমগুলো তেলের মধ্যে ডুবে থাকে সম্পূর্ণভাবে। তো বেশ খানিকটা তেল দেওয়ার পর একটা পরিষ্কার চামচ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তেলটা একদম নিচ পর্যন্ত পৌঁছতে পারে। দেখুন সমস্ত আমের টুকরোগুলো কিন্তু তেলের মধ্যে ডুবে রয়েছে। তো এর মধ্যে আর তেল প্রয়োজন নেই। তো বাকি তেলটা আমি ঢেলে রেখেছি একটা অন্য পাত্রে। আর তেলের নিচের দিকে যে হিংটা পড়েছিল সেই হিংটাকে আমি কিন্তু আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বয়ামটাকে ঢাকা দিয়ে এটাকে জাস্ট প্রত্যেকদিন রোদে দিতে হবে। আমার অনেক দর্শক বন্ধুরাই এমন আছেন যারা আমার কথা, আমার রেসিপি চোখ বন্ধ করে ভরসা করেন। তাদের জন্য বলবো অন্তত একবার এই আচার অল্প হলেও তৈরি করে দেখুন। কথা দিচ্ছি এবারও নিরাশ হবেন না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল বরাবরের মতো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।